হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়োমার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো, এর উত্তর হবে শুক্র। 2 নম্বর প্রশ্ন হলো 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন, এর উত্তর হবে ম্যাগেলান। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে, এর উত্তর হবে 23.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ড্যাশ, এর উত্তর হবে কন্যাকুমারিকা। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো ড্যাশ, এর উত্তর হবে কেটু বা গডউইন অস্টিন। 3 নম্বর প্রশ্ন হলো 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ড্যাশ, এর উত্তর হবে ভাষা। এরপরে আছে নিচের প্রশ্নটির অনধিক 30টি শব্দে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। প্রশ্ন হলো উপসাগর কাকে বলে, একটি উপসাগরের নাম লেখো। অথবাতে আছে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। তারপরে আছে নিচের প্রশ্নটির অনধিক 50টি শব্দে উত্তর দাও। প্রশ্ন হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। অথবাতে আছে নিরক্ষরেখার টিকা লেখো। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের অনধিক 80টি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন হলো ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 5 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ডাইমস অফ ফোবস, এর উত্তর হবে মঙ্গলের উপগ্রহ। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্বনিম্ন স্থান, এর উত্তর হবে মারিয়ানা খাত। 3 নম্বর প্রশ্ন হলো স্টেশনে ঘড়িতে 20 আওয়ার মানে সাধারণ ঘড়িতে এখন, এর উত্তর হবে সন্ধে 8টা। এরপরে আছে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো, এর উত্তর হবে রাজস্থান। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ কি, এর উত্তর হবে সিয়াচেন। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো কয়াল কি। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। তারপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর উৎস ও মোহনা উল্লেখ করো। দু নম্বর প্রশ্ন হলো ভারতের পূর্ব দিকের যে কোনো দুটি প্রতিবেশী দেশের নাম লেখো, এর উত্তর হবে বাংলাদেশ ও মায়ানমার। 3 নম্বর প্রশ্ন হলো ডুন কাকে বলে, উদাহরণ দাও। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো
পৃথিবীকে একটি বৃত্তের মতো এঁকে তাতে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা মানসহ অঙ্কন করো। এরপরে ৫ নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির শ্রেণীবিভাগ করো। ২ নম্বর প্রশ্ন হলো ভারতের পশ্চিমের মেরু অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এরপরে ৬ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো, এর উত্তর হবে বুধ। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিধি প্রায়, এর উত্তর হবে ৪০,০০০ কিমি। ৩ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান, এর উত্তর হবে ৪২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। ৪ নম্বর প্রশ্ন হলো ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হলো, এর উত্তর হবে নিউ দিল্লি। ৫ নম্বর প্রশ্ন হলো হিমালয় কথার অর্থ হলো, এর উত্তর হবে বরফের গৃহ। তারপরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, এর উত্তর হবে আর্যভট্ট। ২ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মাঝখান বরাবর কোন কাল্পনিক রেখা বিস্তৃত আছে, এর উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। ৩ নম্বর প্রশ্ন হলো ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি, এর উত্তর হবে সিকিম। ৪ নম্বর প্রশ্ন হলো ভারত নেপাল সীমান্তে অবস্থিত পর্বত শৃঙ্গটির নাম কি, এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো দুন কি। ২ নম্বর প্রশ্ন হলো আলোকবর্ষ কাকে বলে। ৩ নম্বর প্রশ্ন হলো কক্ষপথ কি। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো সংবিধান স্বীকৃত ৬টি ভাষার নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখার টিকা লেখো। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। দু নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।